তোমার ট্যালেন্ট, শার্পনেস, ইনটিউশন এবং কনফিডেন্স, আর সর্বোপরি মানুষের প্রতি তোমার যে ভালোবাসা, তা আমি সারা জীবনেও অর্জন করতে পারিনি। হ্যাঁ, হয়তো আমি একটা পর্যায়ে বিজনেসম্যান হিসাবে সাকসেসফুল হয়েছি, আমার অনেক বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী ছিল, আছে, বাট I am lonely, very lonely. বাবা, কি হয়েছে আপনার? হঠাৎ করে এসব কথা কেন বলছেন? বলছি কারণ আর বলার সুযোগ হবে কিনা আমি জানি না। আমি আমার দুই সন্তানকে খুব ভরসা করি, ভালোবাসি, খুব ভালোবাসি। তাদেরকে নিয়ে আমি প্রাউড ফিল করি। এই কথাগুলো কোনোদিন আমি তোমাদেরকে বলতে পারিনি। আমার সব সম্পত্তি, বাড়ি, গাড়ি সবকিছু হয়তো ব্যাংকের কাছে চলে যাবে, তোমাদের কাছে কিছুই হয়তো থাকবে না। আমার সব পরিশ্রম, আমার অর্জন এক নিমিষে শেষ হয়ে যাবে। বাবা হিসাবে, মানুষ হিসাবে আমি ব্যর্থ। আমাকে মাফ করে দিও তুমি। আফসানার সারাকে নিয়ে আমি চিন্তা করি না, কারণ আমি জানি তোমরা ওদেরকে আগলে রাখবে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান, ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। তোমরা দুই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে আবার শুরু করবে, যেভাবে আমি শুরু করেছিলাম, একেবারে শূন্য থেকে পরিশ্রম করে তোমরা দুই ভাই আবারও সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে যাবে। আমি জানি তোমরা ওসমান আলী খানের ছেলে, আর ওসমান আলী খানের ছেলেরা কখনো থেমে থাকতে পারে না, কখনো না। একটা কথা মনে রেখো, যতই উপরে উঠবে ততই পতনের ভয় বাড়বে। তাই যতই সফল হও, অহংকার করবে না, ওভার কনফিডেন্ট হবে না। সারা জীবনে তিলে তিলে গড়া সাম্রাজ্য শুধুমাত্র অহংকার আর ওভার কনফিডেন্সের কারণে এক নিমিষে ধুলার সাথে মিশে যায়। তার পারফেক্ট এক্সাম্পল আমি, এই ওসমান আলী খান। বাবা, আমরা কোনোভাবেই আপনাকে আর জেলে যেতে দেব না, কোনো কিছু নিলামও উঠতে দেব না বাবা। দরকার নেই আমাদের পুরনো কোনো ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্টদের সাথে আমরা ছোট ছোট অর্ডার নিয়ে আবার শুরু করবো বাবা। যেভাবেই হোক বাবা, আপনার ঋণ আমরা শোধ করব, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, প্লিজ প্লিজ আপনি মাথা নিচু করে থাকবেন না। আপনার দুই সন্তান থাকতে আপনি প্লিজ মাথা নিচু করবেন না বাবা। আমরা কোনোভাবেই আপনাকে হেরে যেতে দেবো না বাবা, কোনোদিন না।